ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশ থেকে আমরা অন্যায়কে দূর করেছি। আমি ব্যক্তি হিসাবে বলবো না শেখ হাসিনা পলায়ন করে গেছে, সেটা তার বিষয়, আমি সে কথা বলতে আসি নাই। আমি বলেছি যে ছাত্র জনতা বাংলাদেশে স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত করেছে, তারা সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে, তারা জনগণের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে, তারা ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। এটাই হচ্ছে বড় কথা। এই জন্য আমরা ছাত্র জনতাকে অভিনন্দন জানাই। রাজনীতিকে কখনো কলুষিত হতে দেওয়া যাবে না। যারা রাজনীতিকে কলুষিত করে আপনারা তাদেরকে প্রশ্ন করুন, আপনারা কথা বলুন। কথা বলার স্বাধীনতার জন্যই কিন্তু ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়েছে। আজকে সেই কথা বলার স্বাধীনতা, ভোটের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। কেউ অন্যায় করলে আপনারা তাকে প্রশ্ন করুন, আইনের হাতে সোপর্দ করুন। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, আপনারা জানেন। কিন্তু যদি ভবিষ্যতে জনগণ আমার দলকে যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমি একটি কাজ করব, চেষ্টা করব। অথচ আমি জানি না আমি ততদিন বেঁচে থাকবো কিনা, কিন্তু এটা আমার ইচ্ছা। বাংলাদেশের কোন ফর্ম, আমরা তো ফর্ম ফিল আপ করি না, বাংলাদেশের কোন ফর্মে যেন এই প্রশ্ন না থাকে কে কোন ধর্মাবলম্বী। আমি চাই সেই কলাম থেকে, সেই সিরিয়াল থেকে সেই প্রশ্নটি বাদ দেওয়া। আমরা বাংলাদেশি, আমরা একজন মানুষ, সেটাই কি আমাদের যথেষ্ট পরিচয় নয়? আমি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান, সেটা তো কোনোদিন মানুষের পরিচয় হতে পারে না। আপনারা জানেন আমি ন্যায় নীতিতে বিশ্বাসী। আমি যেটা সঠিক মনে করি আমি সেই কথা বলি। মানুষ সেটা কে কি পছন্দ করলো না করলো, কি বললো না বললো, তাতে আমার কিছু আসে না। তার কারণ আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না।